গুড আফটারনুন। আজকে ক্লাস 10-এর আলোচ্য বিষয় ফিজিক্যাল সায়েন্সের চলতড়িৎ। চলতড়িৎ চলতড়িৎ আমরা তড়িতের দুটো ভাগ জানি। এক হচ্ছে স্থির তড়িৎ, দুই হচ্ছে চলতড়িৎ। স্থির তড়িৎ আমরা অনেক আগেই পড়ে এসেছি। এখন আমাদের আলোচ্য বিষয় আজকে চলতড়িৎ। চলতড়িৎ পড়তে গেলে আমাদের প্রথমেই জানতে হবে তড়িৎ কি। প্রথমেই তড়িৎ কি? হোয়াট ইজ কারেন্ট? কারেন্ট কি? কারেন্ট হলো ইলেকট্রন কণার স্রোত। যেমন একটা পদার্থ তৈরি হয় ছোট ছোট অণু নিয়ে, ঠিক সেরকম কারেন্ট হচ্ছে ইলেকট্রন কণার স্রোত। তো প্রথমেই আমরা জানবো তড়িৎ আধান কি, তড়িৎ আধানের মাত্রা এবং তড়িৎ আধানের একক। তড়িৎ আধান তড়িৎ আধান তড়িৎ আধানকে লেখা হয় কিউ দিয়ে, আর কিউ সমান হচ্ছে আই টি, যেখানে কিউটা হচ্ছে তড়িৎ আধান, আই হচ্ছে প্রবাহ মাত্রা, টি হচ্ছে সময়। অর্থাৎ টি সময় ধরে আই প্রবাহ গেলে কিউ পরিমাণ তড়িৎ আধান জমা হয়। তো প্রথমে আজকে আমরা শুরু করব কুলম্বের সূত্র দিয়ে। ফার্স্ট কুলম্বস ল, কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র কি? কুলম্বের সূত্র হচ্ছে দুটো আধান, এ একটা আধান, এ একটা আধান। আধান সেটা সমজাতীয় হতে পারে, বিপরীত জাতীয় হতে পারে। সমজাতীয় বিপরীত জাতীয় দুটোই পজিটিভ আধান হতে পারে, আবার দুটোই নেগেটিভ আধান হতে পারে। যদি দুটো পজিটিভ আধান হয় তারা পরস্পরকে বিকর্ষণ করবে, পরস্পরকে তখন তারা বিকর্ষণ করবে মানে দূরে ঠেলে দেবে। এ একে ঠেলে দেবে, এ একে ঠেলে দেবে। দুটো যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে একই হবে। আবার একটা পজিটিভ একটা নেগেটিভ হতে পারে, সেক্ষেত্রে কি হবে? পরস্পরকে আকর্ষণ করবে। তো এই দুটো বিন্দু আধান, এখানে বিন্দু আধান মানে আমরা জানি প্রত্যেকটা পদার্থের একটা ভর কেন্দ্র থাকে, অর্থাৎ প্রত্যেকটা পদার্থই বিন্দু ভরে। তাই এখানে বিন্দু আধান নিয়ে আলোচনা। দুটো বিন্দু আধান, এ একটা বিন্দু আধান, এ একটা বিন্দু আধান। এই আধানটাকে আমি ধরলাম Q1, এটা Q2। দুটো আধানের মধ্যে তাহলে হয় আকর্ষণ হবে অথবা বিকর্ষণ হবে। তো এটা যদি পজিটিভ হয় আর এটা যদি নেগেটিভ হয় তাহলে এখানে আকর্ষণ হবে, আর দুটো একই হলে সেখানে বিকর্ষণ হবে। তো আকর্ষণই হোক আর বিকর্ষণই হোক দুটোই কিন্তু এক ধরনের বল। আমি এই আকর্ষণ বিকর্ষণ বলটাকে আমি এফ ধরলাম। এফ মানে আকর্ষণ বল হতে পারে, বিকর্ষণ বল হতে পারে। এই এফ এর মানটা কি হয়? আধান দুটোর গুণফলের সঙ্গে সমানুপাতিক। তাহলে এফ ভ্যারিজিয়াস হবে Q1 ইন্টু Q2। তাহলে কি হলো? দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান হয় আধান দুটির গুণফলের সমানুপাতিক। এবং এখানে একটা দূরত্ব আছে, এই আধান থেকে এই আধানে একটা দূরত্ব আছে। আমি দূরত্বটাকে ডিস্টেন্স ডি ধরলাম, এখান থেকে এটা দূরত্বটা ডি।
তাহলে এফ ভ্যারিজিয়াস হবে 1/d²। তাহলে কি হলো, তাদের মধ্যবর্তী যে দূরত্ব তার বর্গ, d² মানে বর্গ, বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে কি হলো, দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এফ ভ্যারিজিয়াস q1 ইন্টু q2, এফ ভ্যারিজিয়াস 1/d²। এই দুটোকে কম্বাইন করলে কি হবে, এফ ভ্যারিজিয়াস q1 q2/d² প্লাস কি হবে, এফ সমান ভ্যারিজিয়াস উঠলে একটা ধ্রুবক আছে, এই ধ্রুবকটাকে আমরা বলবো কে, এফ সমান কে ইন্টু q1 q2/d², যেখানে কে সমান মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, কে সমান মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এবার এই কে সিজিএস পদ্ধতিতে যখন আমরা ক্যালকুলেশন করব, যদি আমরা এই ক্যালকুলেশনটা সিজিএস পদ্ধতিতে করি, তাহলে সিজিএস পদ্ধতিতে কে ইকুয়াল টু 1 হয়। তাহলে সিজিএস পদ্ধতিতে এই কে এর ভ্যালু যদি 1 হয়, তাহলে সিজিএস পদ্ধতিতে এফ সমান কি হয়ে যাবে, q1 q2/d², q1 q2/d²। এখন কি হবে, এখন আমরা যদি q1 সমান q2 সমান q ধরি আর d সমান যদি দূরত্বটাকে 1 ধরি, তাহলে f সমান কি হয়ে যাবে, q²। তাহলে f সমান হবে q², যখন q1 সমান q2 সমান q ধরবো আর d সমান যদি 1 ধরি, তাহলে f সমান হবে q²। এবার তাহলে এটাই হলো কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র সিজিএস পদ্ধতিতে বের করতে বললে এটাই এখানে শেষ। এবার আসছে তড়িৎ বিভব। তড়িৎ বিভব কি জিনিস, তড়িতের উচ্চ বিভব কি জিনিস, আবার বিভব পার্থক্য কি জিনিস। তড়িৎ বিভব হচ্ছে তড়িৎ বিভব, এখানে একটা ধনাত্মক আধান রাখা আছে প্লাস q, তাহলে এই আধানের চারিদিকে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হবে। এখানে যদি একটা আধান রাখা থাকে, তাহলে আধানের চারিদিকে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হবে। এই তড়িৎ ক্ষেত্রে একক ধনাত্মক আধানকে প্লাস কিউ, এই আধানটাকে এই তড়িৎ ক্ষেত্রের এ বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকেই এই বিন্দু তড়িৎ বিভব বলে। তাহলে কি হলো, কোন একটা ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। এই আর এখান থেকে এই ডিসটেন্সটা হচ্ছে ইনফিনিটি, মানে অসীম দূরত্ব থেকে। তাহলে সংজ্ঞাটা কি হলো, অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন
বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে ওই বিন্দু বিভব বলে। দেখো, অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোন একটা বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে বলে ওই বিন্দুর বিভব। তাহলে বিভব পার্থক্য কি? এই আধানটাকে এই বিন্দুতে আনতে বিভব যদি VA হয়, তাহলে এই আধানটাকে এই বিন্দুতে আনতে বিভব এর যদি B পয়েন্ট হয় তাহলে VB হবে। এবং এই দুটো বিন্দুর মধ্যে বিভবের যে পার্থক্য সেটাকেই বলা হয় বিভব পার্থক্য। তাহলে বিভব পার্থক্য কাকে বলে? দুটি কোন তড়িৎ ক্ষেত্রে দুটো বিন্দুর মধ্যে বিভবের যে পার্থক্য থাকে তাকেই বলা হয় বিভব পার্থক্য। তাহলে বিভব পার্থক্য, তাহলে এটা বিভব পার্থক্যকে লেখা হয় V দিয়ে। তাহলে বিভব পার্থক্য সমান কি হবে? V সমান হবে W/Q। V সমান হবে W/Q। বিভব পার্থক্য সমান হবে, বিভব সমান হবে কৃতকার্য বাই আধান। তাহলে বিভব পার্থক্যের মাত্রাটা কি হবে? বিভবের মাত্রা কি হবে? কৃতকার্য কার্যের মাত্রা আমরা জানি কি mL² T⁻²। আর আধান হচ্ছে আধান Q সমান হচ্ছে কি I/T। তাহলে এখানে বসবে I/T, তাহলে হবে mL² T⁻³ I-1। এটা হয়ে গেল বিভব পার্থক্যের মাত্রা। একক কি হবে? CGS একক হবে স্ট্যাট ভোল্ট। SI একক হবে ভোল্ট। এখান থেকে আমরা ভোল্টের সংজ্ঞা তৈরি করব। 1 ভোল্ট বলতে কি বোঝায়? 1 ভোল্ট। তাহলে আমরা জানি SI এককে ভিটা হচ্ছে ভোল্ট, যদি ডাব্লিউটা কৃতকার্যটা যদি 1 জুল হয়, কৃতকার্যের একক জুল, আর কিউটা যদি 1 কুলম হয়, অর্থাৎ অসীম দূরত্ব থেকে 1 কুলম তড়িৎ আধানকে আনতে যদি 1 জুল কৃতকার্য হয় তাহলে ওই বিন্দুর বিভবকে আমরা বলবো 1 ভোল্ট। কি বললাম? V সমান 1 ভোল্ট কখন হবে? যদি W সমান 1 জুল হয় এবং Q সমান 1 কুলম হয়। তাহলে 1 কুলম তড়িৎ আধানকে তড়িৎ ক্ষেত্রের একটা এটাকে 1 কুলম তড়িৎ আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে কৃতকার্য যদি 1 জুল হয় তাহলে এই বিন্দুর বিভবকে বলবো আমরা 1 ভোল্ট। আবার বলি, 1 কুলম তড়িৎ আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে কৃতকার্যের পরিমাণ 1 জুল হলে ওই বিন্দুর বিভবকে বলে 1 ভোল্ট। থ্যাংক ইউ ক্লাস, আজকের মতো এটুকুই।